আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে গতকালকে একটা ভিডিও দেখলাম। বাংলাদেশের খ্যাতিসম্পন্ন একজন পরিচালক কাজী হায়াত ভাই এবং আরেকটা নায়ক মাহরুফ, তারপরে জেকি ভাই, আরও অনেকেই ছিলেন এখানে। আমার মনে হয় শাকিব খানকে উদ্দেশ্য করে আপনারা যেটা বলেছেন সেটা উচিত নয়। কারণ হলো শাকিব খান আছে বলেই এখনও সিনেমা হলে পাবলিক আছে, তাও বছরে 2টা ছবি দেয়। আমি চাই যেন উনি প্রতি বছর 8-10টা ছবি রিলিজ দেয়। এছাড়াও 2 ঈদে ছবি রিলিজ দিলে তো আর সিনেমা হল বাঁচিয়ে রাখা সম্ভব না। সিনেমা হলকে বাঁচায় রাখতে হলে কী করতে হবে? বছরে 8-10টা ছবি রিলিজ দিতে হবে। তবে বাংলাদেশে আমরাও চাই, আপনাদের মতে আমরাও মত বিনিময় করতে চাই। কারণ হলো একটা নায়কের উপরে ডিপেন্ড করে সিনেমা হল টিকায় রাখা সম্ভব না। আমরা চাই আপনারা আরও নায়ক তৈরি করেন, কারণ নায়ক তো বাংলাদেশে এখনও আছে, অনেক নায়কই আছে। তাদের ছবি পাবলিক খায় না কেন, দেখে না কেন? এর জন্য দায়ী কি শাকিব খান? না, এর জন্য দায়ী হলো বাংলাদেশ সিনেমা পাগল দর্শকরা। সিনেমা পাগল দর্শক যারা আছেন তারা ছবি দেখেন, ছবি কোনটা ভালো কোনটা খারাপ তারাই এই ছবিগুলো নিয়ে দৌড়াদৌড়ি করেন এবং সিনেমা হলে মারামারি পারাপারি যাই কিছু করেন একমাত্র ভালো ছবি হইলে। তাও ভালো ছবির মধ্যে ভালো নায়কের দরকার। তো এই একজন নায়ক শাকিব খানের উপরে ডিপেন্ড করে তো আর চলচ্চিত্র টিকা থাকবে না, এফডিসিও বাচ্চা থাকবে না। কেউ কারোর জন্য অপেক্ষায় থাকলে সিনেমা হলে চলবে না। আমি বলতে চাই, আপনাদের মধ্যে যদি পারেন নিত্য নতুন নায়ক আবিষ্কার করেন, শাকিব খানকে কীভাবে দামাচাপা দিয়া উপরে উঠাইতে চেষ্টা করেন, তাহলে হয়তো সিনেমা হল বাচ্চা থাকবে। আমার মনে হয় না যে 20-30 বছরে শাকিব খানকে কেউ ওভারটেক করে সিনেমা হলে যাইতে পারবে, সিনেমা হলগুলো বাঁচায় রাখতে পারবে, আমার বিশ্বাস হয় না। বাট আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের মাঝে। বিষয়টা হলো যে বাংলাদেশ চলচ্চিত্রটা ধ্বংসের মুখে। এক নায়ক সালমান শাহ মরার পরে এই যে ওলুক কী লাগছে, এই সিনেমা হলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে ধরেন মান্না ভাই, জসিম ভাই, তারা মরে যাওয়ার পর থেকে আরও ধ্বংস হয়ে গেছে ফিল্ম জগৎটা। তো এই ফিল্ম জগৎটাকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের কি করতে হবে? নিত্য নতুন নায়ক আবিষ্কার করেন। কারণ নায়ক তাই খালি নায়কের মতো দেখতে হইলে হবে না, তাদেরকে ফিল্ম জগতে যা দরকার, ফাইট, ডান্স, মারপিট, সব ধরনের, তার চোখে চাওয়ানি পাওয়ানি সব কিছু দিয়েই একটা নায়কের পারদর্শী হতে হয়। তাহলে সিনেমা হলে তাদের পাবলিক সিনেমা দেখবে। তা না হলে কিন্তু পাবলিকরা সিনেমা হলে দেখবে না। সিনেমা যাইয়া টিকিট কেটে টাকা দিয়া, এখন হাতে হাতে মোবাইল, অনেকেই সিনেমা হল ভুলেই গেছেন যারা আমাদের সাথে ছবি দেখতেন আগে সিনেমা হলে বন্ধুবান্ধব, তারা এখন 8-10 বছর ধরে সিনেমা হলে ছবি দেখে না। অনেকে আছে 15 বছরের উপরে হবে সিনেমা হল কাকে বলে। এখন নিত্য নতুন রেল সিস্টেম নাই, প্রজেক্টরে ছবি দেয়, উনি এটা জানিই না, অনেকেই জানে না। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।